41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ গ্রামার থেকে আসা প্রশ্ন, হুইচ বাট ইজ এ প্রিপোজিশন। আমরা জানি প্রতি বছরই পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে। এখানে জানতে চেয়েছে নিচে যে 4টি বাক্য দেওয়া আছে তার মধ্যে সবগুলোতেই বাটের ব্যবহার হয়েছে, বলতে হবে কোন বাক্যটির বাট প্রিপোজিশন। আমরা সেন্টেন্সগুলোর দিকে একটু তাকাই। ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। প্রথম বাক্যটা ইট ইজ বাট রাইট। রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে এই বাট শব্দটি আগে বসে মডিফাই করেছে, তাই বাট এখানে অ্যাডভার্বের কাজ করেছে। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। বাট এই জায়গায় অ্যাডভার্ব। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। এখানে ডু একটি ভার্ব, এই ভার্বটির সাথে সিট অ্যান্ড ওয়েট এই ভার্বগুলোকে জোড়া লাগিয়েছে বাট। তার মানে বাট এখানে কনজাংশনের কাজ করেছে। সিতে উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, এখানে বোঝাই যাচ্ছে দুইটা ক্লজকে জোড়া লাগানোর কাজ করেছে বাট। একটি হচ্ছে উই ট্রাইড হার্ড, আরেকটি হচ্ছে উই ডিড নট সাকসিড। এই দুটি ক্লজকে বাট দিয়ে জোড়া লাগানো হয়েছে, তার মানে এখানেও বাট কিন্তু কনজাংশনের কাজ করেছে। রইল বাকি অপশন ডি, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। বাট এখানে আসলে উইদাউট এর অর্থ প্রকাশ করেছে। আর প্রথমে যে বাটটি ছিল এটা হচ্ছে অনলির অর্থ প্রকাশ করেছে। ডিতে দেয়ার ইজ নো ওয়ান উইদাউট বা এক্সেপ্ট হতে পারে লাইকস হিম। এইখানে যেহেতু বাটের পরিবর্তে উইদাউট বা এক্সেপ্ট বসালে তার অর্থ ঠিক থাকে, এবং উইদাউট এবং এক্সেপ্ট এই দুটি কিন্তু প্রিপোজিশন, সেই হিসেবে বাট এখানে প্রিপোজিশনের কাজ করেছে। আমাদের প্রশ্ন জানিয়েছে নিচের কোন বাটটি প্রিপোজিশন, তার মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার।